আবারও নিয়ে এসেছি একটা নতুন ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি নিজেই এই গাছটাকে কিভাবে কাটিং করে পুনরায় এই গাছ থেকে নতুন গাছ বানানোর চেষ্টায় এবং কিভাবে এই গাছটাকে কাটিং করছি এটা আপনারা লক্ষ্য করুন। তো প্রথমে আমরা গাছটার পাতাগুলোকে ছোট্ট ছোট পাতা, খুবই মোটা পাতা। তো এগুলো দেখতে খুবই সুন্দরজনক এবং শৌখিনতার জন্য ব্যবহার হয়ে থাকে। তো এই গাছটাকে প্রথমে পাতাগুলো ছাঁটাই করে নিচ্ছি। এবার উপরের দিকে কিছু অংশ বাকি আছে এবং এই গাছের যে মোটা অংশ, পাতার যে মোটা অংশ কাটতে যে আওয়াজটা আসছে খুবই। তো যাই হোক, কাটার পর গাছের এই যে অংশটা, এই অংশটা আমরা গোড়া থেকে ছেড়ে একটু উপরের দিকে কাট দিলাম। তো সেই পরিমাণ ধার ছিল না এটাকে পুরোপুরি কাটার জন্য। তো এটাকে মুড়িয়ে নিচ্ছি এবং নিয়ম হিসেবে এটাকে খুব ধারালো অস্ত্র দিয়ে কেটে ফেলা উচিত, যাতে কোনো রকমের আঁক বাঁক না থাকে এবং 45 ডিগ্রি অ্যাঙ্গেলে কাটা উচিত। তো এটাকে মুছে নিই। এবার এখন আমরা কি করব, এখন এই যে পাতাবাহার গাছটার নামও ঠিক আমার জানা নেই, আপনারা কমেন্ট করতে পারেন। তো ওটাকে আমরা উপড়ে ফেলবো। তো এখন উপরে আমরা জিনিসটা করবো কি, এটাকে অন্য জায়গায় একটা লাগাবো এবং এই টবটাকে আমরা কাজে লাগাবো বনসাইয়ের জন্য। তো অসুস্থ গাছ আমার সামনে পড়ে আছে, আপনারা দেখতে পাচ্ছেন একটু হলো। তো টব থেকে মাটিটাকে পুরোপুরি রিমুভ করবো, কারণ এই মাটিতে খাওয়ার পুরোপুরি শেষ বলতে গেলে। তো রিমুভ করে নতুন মাটি দেবো, নতুন মাটিতে পুষ্টি থাকবে এবং গোবর খত এবং সঙ্গে একটু সামান্য পরিমাণে হাড় কুঁচি দিব। এবং আজকের মতন এই ভিডিওটাকে এখানে শেষ করব। পরবর্তী পার্ট 2-তে ওই গাছটাকে লাগানো এবং কিভাবে কলম করলাম বা ওই গাছটা থেকে কিভাবে কলম বের করলাম সেই ভিডিওতে তুলে ধরবো। তো আজকের মতন এখানেই। তো সবাই ভালো থাকবেন এবং সেকেন্ড পার্টের জন্য ওয়েট